হ্যালো এভরিওয়ান, এডুকেশন অ্যান্ড নিউজ চ্যানেল ট্রিক্সের পক্ষ থেকে স্বাগত। আজকে আগস্ট মাসের প্রথম উইকের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রত্যেকটা বাছাই করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এমসিকিউ টেস্ট সহ। তোমরা প্রত্যেকটা মনোযোগ সহকারে দেখো এবং ব্যাখ্যাটা অবশ্যই ভালোভাবে দেখবে। প্রত্যেক পরীক্ষার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সমানভাবে উপযোগী, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। তো আসো তাহলে দেখা যাক আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের প্রথম প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO যে পর্যবেক্ষণ দেশের মর্যাদা পেল সম্প্রতি কোন দেশ? পর্যবেক্ষক দেশের মর্যাদা পেল সম্প্রতি কোন দেশ? প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 5 সেকেন্ড করে কাউন্ট হবে। তো কাউন্ট শেষ হয়েছে, দেখো তা হলো তুর্কমেনিস্তান কিন্তু সম্প্রতি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার সংক্ষিপ্ত নাম WTO-র পর্যবেক্ষক দেশের মর্যাদা কিন্তু পেয়েছে। তো 25তম দেশ হিসেবে কিন্তু এই সম্মান তারা অর্জন করেছে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 2, 2020 সালের 20 জুলাই ভারতীয় নৌ জাহাজ ফ্যাসেস অনুশীলন কোন দেশের নিমিউটাচ ক্যারিয়ার গ্রুপের সাথে করেছে? তো অ্যান্সার হলো আমেরিকার সাথে কিন্তু তারা এই গ্রুপের সাথে কিন্তু তারা কিন্তু অনুশীলন করেছে। কোশ্চেন নাম্বার 3, ভারতীয় নির্বাচন কমিশনার সম্প্রতি ঘোষণা করেছে যে ডাক ব্যালট নিয়ম তা কাদের জন্য প্রযোজ্য? এই নিয়মটা কাদের জন্য প্রযোজ্য? তো এই নিয়মটা মনে রাখো যে যারা 80 বছর বয়সী তাদের জন্য কিন্তু এই নিয়মটা কিন্তু প্রযোজ্য। কোশ্চেন নাম্বার 4, সম্প্রতি কোন রাজ্যের স্যাফরন জিআই ট্যাগ পেয়েছে? সম্প্রতি কোন রাজ্যের স্যাফরন জিআই ট্যাগ পেল? তাহলে কিন্তু কাশ্মীরের সাফরান কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। 2020 সালের মণিপুরে ব্ল্যাক রাইস, গোরক্ষপুরের টেরাকোটা, কভিলপট্টি কদলাই মিথ্যায় জিআই কিন্তু ট্যাগ পেয়েছিল। এবং এই বছরই কিন্তু স্যাফরন উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম ইরান, যদিও কাশ্মীরে কিন্তু স্যাফরন কিন্তু এই বছর কিন্তু তারা জিআই ট্যাগ পেয়েছে। কোশ্চেন নাম্বার 5, ইন্টারন্যাশনাল টাইগার ডে পালন করা হয় কত তারিখে? ইন্টারন্যাশনাল টাইগার ডে পালন করা হয় কত তারিখে? তো অ্যান্সার হলো 29শে জুলাই। 29শে জুলাই কিন্তু এই দিনটিকে পালন করা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 6, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফুটবল ক্লাব মোহনবাগানের পক্ষ থেকে 2020 সালে কাকে বা কাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হলো? 2020 সালের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছে কিন্তু সবাই অশোক কুমার, মনোরঞ্জন পোড়েল, প্রণব গাঙ্গুলি। এই তিনজন প্রত্যেককেই কিন্তু তারা কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করেছে মোহনবাগান ক্লাব। কোশ্চেন নাম্বার 7, যে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে যে ডিফেন্স মিলিটারিস ডায়ালগ অনুষ্ঠিত হলো কোথায়? প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 5 সেকেন্ড কাউন্ট হচ্ছে। তো অ্যান্সার হলো, দেখো অ্যান্সার হচ্ছে নিউ দিল্লিতে কিন্তু এই অনুষ্ঠিত হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 8, আইসিসির পিছিয়ে যাওয়া T20 বিশ্বকাপ 2020 কবে অনুষ্ঠিত হবে? যে 2020 সালে হওয়ার কথা ছিল T20 বিশ্বকাপ, তো সেটা ঠিক করা হয়েছে 2021 সালের অক্টোবর-নভেম্বরে কিন্তু এই আইসিসি T20 বিশ্বকাপ কিন্তু হবে। কোশ্চেন নাম্বার 9, কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো প্রথম সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো কিন্তু প্রথম সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? তো অ্যান্সার হলো দক্ষিণ কোরিয়া কিন্তু সম্প্রতি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। কোশ্চেন নাম্বার 10, সম্প্রতি প্রয়াত হলেন অমলা শঙ্কর, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অমলা শঙ্কর তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তিনি একজন নৃত্যশিল্পী। তিনি একজন ভারতীয় ব্যালে নর্তকী। উনি উদয় শঙ্করের স্ত্রী এবং রবি শঙ্করের ভ্রাতৃজা। নৃত্যের জন্য তিনি 2011 সালে কিন্তু বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 11, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রাইভেট সেক্রেটারি পদে কোন আইএএস অফিসার কিন্তু নিযুক্ত হয়েছেন? প্রাইভেট সেক্রেটারি পদে কোন আইএএস অফিসার নিযুক্ত হয়েছেন? তিনি আইএএস অফিসার হতে হার্দিক সতীশচন্দ্র শাহ, তিনি প্রাইভেট সেক্রেটারি পদে কিন্তু নিযুক্ত হয়েছেন। কোশ্চেন নাম্বার 12, কোথায় ট্যাঙ্ক বিধ্বংসী ধ্রুবাস্ত্র মিসাইল সফল পরীক্ষা করল ভারত? কোথায় ট্যাঙ্ক বিধ্বংসী ধ্রুবাস্ত্র মিসাইলটার নাম হচ্ছে ধ্রুবাস্ত্র পরীক্ষা করেছে ভারত, সেটা হচ্ছে উড়িষ্যার উপকূলে। কোশ্চেন নাম্বার 13, হোপ বা অল আমাল নামে একটা মঙ্গল অভিযান কোন দেশের সাথে যুক্ত? সম্প্রতি তারা এই মঙ্গল অভিযানের জন্য যুক্ত হয়েছে, তারা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এখানে উৎক্ষেপণে সাহায্য করেছে জাপান। তারা এই প্রথম মঙ্গল অভিযানের নাম দিয়েছে কিন্তু হোপ বা
আল আমাল। কোশ্চেন নাম্বার 14, বিশ্বের প্রথম কোন দেশ ইলেকট্রিক রেল টানেল নির্মাণ করেছে যা ডাবল স্ট্যাক কন্টেইনার ধরতে সক্ষম? তো ডাবল স্ট্যাক কন্টেইনার ধরতে সক্ষম হচ্ছে ভারত। সম্প্রতি কিন্তু ভারত আরাবল্লী পর্বতমালার মধ্য দিয়ে 1 কিলোমিটার দীর্ঘ বিশ্বের প্রথম বৈদ্যুতিক রেলওয়ে টানেল তৈরি করেছে ভারত। এটি হরিয়ানাতে অবস্থিত। কোশ্চেন নাম্বার 15, ভারতীয় নির্বাচন কমিশনারকে কোন আর্থিক প্রতিষ্ঠানের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে? কোন আর্থিক প্রতিষ্ঠান? তা হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কিন্তু নিযুক্ত করা হয়েছে। কোশ্চেন নাম্বার 16, মুখ্যমন্ত্রী বাড়িঘর রেশন যোজনা কোন রাজ্যের সরকার অনুমোদিত করেছে? মুখ্যমন্ত্রী বাড়িঘর রেশন যোজনা কোন রাজ্যের সরকার অনুমোদিত করেছে? তাহলে হচ্ছে দিল্লি রাজ্য সরকার কিন্তু এটা অনুমোদন দিয়েছে। কোশ্চেন নাম্বার 17, সম্প্রতি চীনের কোন ক্যারিয়ার রেকর্ড উড়ান ব্যর্থ হয়েছে? সম্প্রতি চীনের কোন ক্যারিয়ার রেকর্ড ব্যর্থ হয়েছে? তো মনে রাখবেন যে কোয়াইজৌ 11 কিন্তু তারা ব্যর্থ হয়েছে উড়ানে, কারণ প্রথম উড়ানেই কিন্তু তাদের এটি ব্যর্থ হয়েছে এবং ভেঙে পড়েছে। কোশ্চেন নাম্বার 18, ভারত সম্প্রতি কোন দেশের সাথে নতুন বাণিজ্য পথ চালু করেছে? তাহলে ভুটানের সাথে কিন্তু চালু করেছে। কোশ্চেন নাম্বার 19, সম্প্রতি জাতিসংঘ কোন দিনটিকে প্রথমবারের জন্য বিশ্ব দাবা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করলো? অ্যান্সার হলো 20 জুলাই। সম্প্রতি কিন্তু এই দিনটিকে কিন্তু দাবা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে জাতিসংঘ। কোশ্চেন নাম্বার 20, 2020 সালের ওয়ার্ল্ড মোস্ট সার্ভেইলড সিটিজ এর তালিকায় ভারতের কোন শীর্ষে রয়েছে কোন শহর? তা হলো হায়দ্রাবাদ। বিশ্বের মধ্যে 16 নম্বরে আছে, আর বিশ্বের শীর্ষে আছে চীনের তাইওয়ান শহর কিন্তু বিশ্বের শীর্ষে আছে। কোশ্চেন নাম্বার 21, দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকায় কৃতিত্ব স্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল বোলপুরের বাসিন্দা 1 টাকার ডাক্তার। তার নাম 1 টাকার ডাক্তার, তিনি 1 টাকার বিনিময়ে ট্রিটমেন্ট করে এসেছেন। তার নাম হচ্ছে সুশোভন বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 22, আগস্টের প্রথমার্ধে কোন দেশের কোভিড-19 ভ্যাকসিন স্থানীয় নিয়ন্ত্রক অনুমোদনে আশা করেছে? তো সেটা হলো রাশিয়ার ভ্যাকসিন কিন্তু অনুমোদনে আশা করেছে। কোশ্চেন নাম্বার 23, কোন দেশ সম্প্রতি ক্লিন টেলকস সংস্থার তালিকায় রিলায়েন্স জিওকে যুক্ত করেছে? কোন সংস্থা? তো অ্যান্সার হলো, দেখো, এর নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই ক্লিন টেলকস সংস্থা তালিকায় রিলায়েন্স জিওকে কিন্তু যুক্ত করেছে। ক্লিন টেলকসটা কি? তারা মনে রাখবে যে কোম্পানিগুলিকে সেই সব কোম্পানিকে বোঝায় যাতে চীনের টেলিকম সংস্থার সাথে কাজ করা বন্ধ করে দিয়েছে। তো জিও তার মধ্যে একটি। কোশ্চেন নাম্বার 24, সম্প্রতি সব থেকে সস্তা কোভিড-19 টেস্টিং কিট বানিয়েছে কোন আইআইটি সংস্থা? কোভিড-19 টেস্টিং কিট বানিয়েছে? তা হলো আইআইটি খড়গপুর। কোশ্চেন নাম্বার 25, ভারতীয় রেলওয়ে কত সালে বেসরকারি ট্রেনের প্রথম সেটটি চালু করার লক্ষ্য নিয়েছে? তো অ্যান্সার হলো 2023 সালে কিন্তু তারা লক্ষ্য নিয়েছে। কোশ্চেন নাম্বার 26, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30 জুলাই কোন দেশের সুপ্রিম কোর্ট ভবনের উদ্বোধন করলেন? 30 জুলাই কোন দেশের সুপ্রিম কোর্ট ভবন উদ্বোধন করলেন? তারা হল মরিশাসের কিন্তু সুপ্রিম কোর্ট ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোশ্চেন নাম্বার 27, কোন দেশের সংসদ সমকামী বিবাহ নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে? কোন দেশের সংসদ সমকামী বিবাহ নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে? তাহলে হচ্ছে রাশিয়া সরকার। কোশ্চেন নাম্বার 28, সম্প্রতি জাতিসংঘ কোন দিনটিকে প্রথমবারের বিশ্ব দাবা দিবস হিসেবে পালন করার কথা কিন্তু ঘোষণা করেছে? রিপিটেড কোশ্চেন, সেটা হলো 20 জুলাই কিন্তু বিশ্ব দাবা দিবস হিসেবে তারা পালন করার কথা ঘোষণা করেছে। কোশ্চেন নাম্বার 29, নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ কবে নাগাদ উৎক্ষেপণ করবে বলে তারা ঠিক করেছে? তাহলে হচ্ছে কি 2021 অক্টোবর। কোশ্চেন নাম্বার 30, তো নেক্সট কোশ্চেন নাম্বার 30, শ্রীফালি ওয়েকার্ডি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছে। তিনি কোন দেশের মহিলা ক্রিকেট খেলোয়াড়? তিনি হলেন তিনি হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট খেলোয়াড়।
কোশ্চেন নম্বর 31, রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদ থেকে কাকে সরিয়ে দেওয়া হয়েছে? তার অ্যান্সার হলো সচিন পাইলট। সচিন পাইলটকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। কোশ্চেন নম্বর 32, কোন দেশে 2022 সালে পুরুষদের ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে? কোন দেশে? তা হলো কাতার। কোশ্চেন নম্বর 33, হাইয়েস্ট পেড ব্যাংকার ফর FY20 তালিকায় প্রথম স্থানে অধিকার করেছে আদিত্য পুরী। তিনি কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর? তিনি হলেন HDFC ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। কোশ্চেন নম্বর 34, 2020 সালের 20 জুলাই মারা যাওয়া লালজি ট্যান্ডন কোন রাজ্যের গভর্নর ছিলেন? 2020 সালের 20 জুলাই মারা যাওয়া লালজি ট্যান্ডন কোন রাজ্যের গভর্নর ছিলেন? তিনি হলেন মধ্যপ্রদেশের গভর্নর। কোশ্চেন নম্বর 35, সম্প্রতি ভারতের বায়ুসেনার হাতে 5টি যুদ্ধ বিমান রাফায়েল এলো। এগুলি বানিয়েছে ফ্রান্সের কোন সংস্থা? তার অ্যান্সার হচ্ছে ডাসল্ট অ্যাভিয়েশন। ডাসল্ট অ্যাভিয়েশন কিন্তু তারা বানিয়েছে রাফেল, যেটা বর্তমানে কিন্তু যে আম্বাল বিমান বাহিনীর গাড়িতে কিন্তু তারা স্থান পেয়েছে, সেই বিমানগুলো স্থান পেয়েছে। কোশ্চেন নম্বর 36, জোরাম মেগা ফুড পার্কটি কোন রাজ্যে চালু করা হয়েছে? জোরাম মেগা ফুড পার্ক, তার অ্যান্সার হলো মিজোরাম। মিজোরামে কিন্তু চালু করা হয়েছে। কোশ্চেন নম্বর 37, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত 53rd ওয়েল ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল ভারতীয় গ্র্যান্ডমাস্টার পি হরিকৃষ্ণা কততম স্থান দখল করেছে? তো দখল করেছে দ্বিতীয় স্থান কিন্তু অর্জন করেছে তিনি। প্রথমে পরবর্তী কোশ্চেন নম্বর 38, কার নাম অনুসারে নাসার মুখ্যালয়ের নামকরণ করা হয়েছে? কার নাম অনুসারে? তো অ্যান্সার হলো অপশন বি, ম্যারি ডাব্লিউ জ্যাকসন। ম্যারি ডাব্লিউ জ্যাকসনের নাম অনুসারে কিন্তু নাসার মুখ্যালয়ের নামকরণ করা হয়েছে। কোশ্চেন নম্বর 39, বিশিষ্ট ফটোগ্রাফি বিভাগে 2020 পুরুষ পুলিৎজার পুরস্কার জিতেছেন এমন সাংবাদিকদের নাম করো। কারা? তিনি অল অফ দ্য অ্যাবভ, ডারিয়াসিন, তারপর মুক্তার খান, চান্নি আনন্দ, প্রত্যেকেই কিন্তু তারা কিন্তু এটি পেয়েছে। কোশ্চেন নম্বর 40, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দ্বারা বেস্ট পারফর্মিং স্টেটের তকমা পেল কোন রাজ্য? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দ্বারা বেস্ট পারফর্মিং স্টেটের তকমা পেয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তকমা পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে আছে কেরালা। কোশ্চেন নম্বর 41, পেটিএম মানির যে নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অ্যান্সার হলো বরুণ শ্রীধর। কোশ্চেন নম্বর 42, অঞ্জি খাত ব্রিজ ভারতের প্রথম কেবল স্টেট রেলওয়ে ব্রিজটি তৈরি হতে চলেছে কোথায়? কেবল স্টেট রেলওয়ে ব্রিজ এটি তৈরি হতে চলেছে জম্মু কাশ্মীরে। কোশ্চেন নম্বর 43, কোন শহরে ক্যাম্পেগৌড়ের 108 ফুট উঁচু মূর্তি নির্মাণ করা হচ্ছে? তার অ্যান্সার হচ্ছে বেঙ্গালুরুতে এটা নির্মাণ করা হবে। কোশ্চেন নম্বর 44, সপ্তমবারের মতো পিচিচিআই অ্যাওয়ার্ড 2020 জিতলেন ফুটবল তারকা লিওনেল মেসি। তিনি কোন দেশের ফুটবলার? তার অ্যান্সার হলো আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি। কোশ্চেন নম্বর 45, ভারত চীন সীমান্তে নজরদারি করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ভারত নামে এক ড্রোন সরবরাহ করেছে কোন সংস্থা? তা হচ্ছে ভারতীয় সংস্থা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। কোশ্চেন নম্বর 46, বিশ্বের বৃহত্তম কাজু গাছ কোন দেশে পাওয়া যায়? অ্যান্সার হলো ব্রাজিলে বিশ্বের বৃহত্তম কাজু গাছ কিন্তু পাওয়া যায়। কোশ্চেন নম্বর 47, উইজডন ইন্ডিয়া দ্বারা জারি করা রিপোর্ট অনুযায়ী ভারতের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যানের নাম কি? অ্যান্সার রাহুল দেবার্দি কিন্তু তিনি সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান নামে পরিচিত উইজডন ইন্ডিয়া দ্বারা জারি করা এই রিপোর্ট অনুযায়ী। কোশ্চেন নম্বর 48, ভারত বিভিন্ন সাইবার ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে? অ্যান্সার ইসরায়েলের সাথে চুক্তি করেছে। কোশ্চেন নম্বর 49, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের পুনর্নির্মাণের জন্য 795 কোটি টাকার কোন সংস্থা কিন্তু দিয়েছে 795 কোটি টাকা?
তাহলে হচ্ছে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এর হচ্ছে সম্পূর্ণ নাম। কোশ্চেন নাম্বার 50, ইউনিসেফ ইন্ডিয়া তরুণদের জন্য কর্মসংস্থানের জন্য কার সঙ্গে চুক্তি করেছে? ইউনিসেফ তা হলো স্যাপ ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে তারা। তো বন্ধুরা, এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো। বিভিন্ন সরকারি পরীক্ষায় বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিষয়ের উপর প্রশ্ন কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়ে থাকে এমসিকিউ টেস্টের সাথে। তো দেখো, কোশ্চেন নম্বর 51, রাজ্যের তফসিলি জাতি বিকাশের জন্য নবীন রোজগার ছাত্রী যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার? অ্যান্সার হলো উত্তরপ্রদেশ। কোশ্চেন নম্বর 52, কোন দেশ ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 আয়োজন করার কথা ঘোষণা করেছে? অ্যান্সার হলো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তারা কিন্তু ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 কিন্তু তারা আয়োজন করতে চলেছে। কোশ্চেন নম্বর 53, কোভিড-19 মহামারী বিরুদ্ধে লড়াইয়ের জন্য নার্স কলা নারায়ণন স্বামী সিঙ্গাপুরে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য ভূষিত হয়েছে। তিনি কোন দেশের নাগরিক? তাহলে ভারত। কোশ্চেন নম্বর 54, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি নবীন রোজগার ছাত্রী যোজনা লঞ্চ করেছে? অ্যান্সার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কোশ্চেন নম্বর 55, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর পার্সোনাল সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? অ্যান্সার হলো প্রবীণ সিদ্ধার্থ কিন্তু নিয়োগ হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পার্সোনাল সেক্রেটারি পদে। তো বন্ধুরা, এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সার্চ করুন ট্রিক্সমোড 247। সেখান থেকে আপনারা সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে পেজ এবং বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হও। আর সাথে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।